অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের মেয়ে ঐশী রহমানকে নিয়ে একসময় পরিবারের স্বপ্ন ছিল তিনি চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। কিন্তু 2013 সালে বাবা মাকে হত্যার আলোচিত ঘটনার পর সেই জীবন একেবারেই অন্যদিকে মোড় নেয়। দীর্ঘ 13 বছর ধরে কারাবন্দী থাকা ঐশী এখন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন। কারাসূত্রের তথ্য অনুযায়ী 19 বছর বয়সে কারাগারে প্রবেশ করা ঐশীর বর্তমান বয়স প্রায় 32 বছর। যাবজ্জীবন দণ্ডের বিধান অনুযায়ী তাকে মোট 30 বছর কারাভোগ করতে হবে। সেই হিসাবে আরও প্রায় 17 বছর তাকে কারাগারেই কাটাতে হবে। যদিও কারাবিধি অনুযায়ী ভালো আচরণ ও শৃঙ্খলা বজায় রাখলে সাজা আংশিক মওকুফের সুযোগ থাকতে পারে। বর্তমানে তিনি মহিলা ওয়ার্ডেই থাকেন এবং প্রতিদিন নির্দিষ্ট সময় লাইব্রেরিতে দায়িত্ব পালন করেন। সকাল ও বিকালে কয়েক ঘন্টা করে তিনি বই নিবন্ধন ও লাইব্রেরির অন্যান্য কাজ করেন। কারা কর্মকর্তাদের ভাষ্য, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা ঐশী অবসরে ইংরেজি গল্প ও উপন্যাস পড়তে ভালোবাসেন। তিনি খুব কম কথা বলেন, তবে তার আচরণ শান্ত ও নিয়মতান্ত্রিক। এছাড়া বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায়ও ভুগছেন ঐশী রহমান। লাইব্রেরির দায়িত্বের বাইরে ফুলের বাগানের পরিচর্যাতেও আগ্রহ রয়েছে ঐশীর। এটি তার নির্ধারিত দায়িত্ব না হলেও সুযোগ পেলেই গাছপালার যত্ন নেন। দীর্ঘদিন একই কারাগারে দায়িত্ব পালন করায় তাকে অন্য কোথাও স্থানান্তর করা হয়নি। মাঝে মাঝে নানার পরিবারের স্বজনরা দেখা করতে এলেও বাবার পরিবারের পক্ষ থেকে কেউ আসেন না বলে জানা গেছে। 2013 সালের 16 আগস্ট ঢাকার চামেলিবাগের বাসা থেকে মাহফুজুর রহমান ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ঐশী থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন। পরে বিচারিক প্রক্রিয়ায় 2015 সালে নিম্ন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে 2017 সালে হাইকোর্ট সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করেন। হাইকোর্ট রায়ে উল্লেখ করেন, ঘটনার সময় ঐশীর বয়স কম ছিল। তার মানসিক অবস্থার বিষয়ে চিকিৎসা সংক্রান্ত তথ্য ও পারিবারিক মানসিক রোগের ইতিহাস বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আত্মসমর্পণ, পূর্বে কোনো অপরাধের রেকর্ড না থাকা এবং পারিবারিক পরিস্থিতি সহ বিভিন্ন দিক বিবেচনা করেই মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে সেই রায়ের আলোকে কাশিমপুর কারাগারেই তার বন্দি জীবন চলছে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।